এইবার কি হয়েছে দেখো, ওই পাঁচ ভাই একে একে যখন খারাপ দৃশ্য দর্শন করেছে, আর কেউ থাকিল না, সকলে মিলে রাজপ্রাসাদে ফিরে এসেছে। দুপুর হয়ে গেল, রোদ্দুর গড়িয়ে বিকেল হতে এইবার হেন বেলা। ওই কৃষ্ণ হেন বেলা প্রাণ গোবিন্দ, অগয়াইল তথা হেন বেলা প্রাণ গোবিন্দ। হেন বেলা প্রাণ গোবিন্দ আইল তথা হেন বেলা প্রাণ গোবিন্দ আইল ধ্বনি শঙ্খ ধ্বনি করিল সভা। আরে হেন বেলা প্রাণ গোবিন্দ আইল তথা তাই গৌর হরি বল। যদি কিছু মনে না করেন, এখানে কি মানা করা আছে? না না, উলুধ্বনি দিতে মানা নেই তো, তাহলে দেওয়া যাবে? আপনারা ভুল বুঝছেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একবারও বলি না। আমি কাকে বলেছি? আমি তো হস্তিনাপুরে যারা আছে তাদের বলছি। এই আপনারা এ জায়গার লোকে কি জায়গাটার নাম কি? মোড়ামুড়া, পোড়ামুড়া, পোড়ামুড়ার লোকেরা আপনারা উলুধ্বনি করেন। তবে যদি করেন ভুল কিছু হবে না, তো ক্ষতি কিছু, লাভ ছাড়া ক্ষতি হবে না, তাহলে দেওয়া যাবে। ধ্বনি শঙ্খ ধ্বনি দেখো দেখো ধ্বনি শঙ্খ ধ্বনি করিল সভা। আর ধ্বনি শঙ্খ ধ্বনি করিল হেন বেলা প্রাণ গোবিন্দ আইল তথা হেন আইল তথা হেন বেলা প্রাণ গোবিন্দ আইল তথা হেন বেলা প্রাণ গোবিন্দ। আবল রাধারমণ কি, বৃন্দাবন বিহারী লাল কি। বাবা কি হলো আজকে এত সুন্দর পরিবেশ, সেজন্য বদলে গেল? কিছু ব্যাপার আছে নাকি? কেউ আত্মীয় আসবে নাকি? এই এত সুন্দর মানে ভাবা যায় না। কি জল নিয়ে ছুটে আসছে, পা ধুইয়ে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে কি গামছা নিয়ে ছুটে আসছে, পা মুছিয়ে দিচ্ছে, উলুধ্বনি শঙ্খ তোর, বাপ রে বাপ, ঘন ঘটা, খুবই ভালো লাগলো। এই যে ওই জন্য বলে গো, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট। আর ভাগ্যিস পুরোটা বলি, হাফ যখন হয়ে গেছে তো ধরে রেখে লাভ হয়েই যাবে। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। দেখবেন আপনারা, খেয়াল করে দেখবেন, রাজা যদি ভালো হয় দেখবেন প্রজারাও কীর্তন করবে। রাজা যদি দেখবেন অধার্মিক হয়, তো তখন দেখবেন ওই কীর্তন হলে বলে, এই যে দাদা কীর্তন বন্ধ করো, কালকে পরীক্ষা। তার মানে বুঝুন
এই এখানকার রাজা ভালো, তাই আপনারা এমন করে উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন। বাহ বাহ, দণ্ডবাদ আপনাদের হস্তিনাপুরের রাজাকে, প্রণাম প্রণাম। পরের লাইনটা আছে, গিন্নির দোষে গৃহ নষ্ট লক্ষ্মী ছেড়ে। একটি কথা আছে, মন দিয়ে শুনবেন, ওই যে সংসার সুখের হয় পুরুষের গুণে। না, ভুল হচ্ছে। সংসার সুখের হয় কিসের বলেন না, ভুলে যাচ্ছে, রমণীর গুণ। ঠিক ঠিক ঠিক, রমণীর গুণ ছিল বলে তো ভজুর বাপটা গলায় দড়ি দিল। আসলে এটা না, রমণীর গুণ আছে, আপনাদের গুণ আছে বলেই ছুটে এসেছে না। আপনারা কীর্তন শুনছেন, একদম আপ্লুত হয়ে কাই মনোবাক্য দিয়ে কীর্তনটাকে শ্রবণ করছে। হ্যাঁ, আর কিছু কিছু গুণী মায়েরা আছে, তারা ঘরে বিশ্রাম নিচ্ছে, কেন চাপ আছে তো। যাই হোক, ভালো থাকুন। রাধারণ কি, তাহলে ওদিকের হলো কি? দেখো 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 রে, এত সুন্দর পরিবেশের মাঝখানে এটা কি হচ্ছে? এত লোকে উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, তার মাঝখানে গালে হাত দিয়ে বসে। যুধিষ্ঠির মহারাজ, আপনারা 5 ভাইয়ে গালে হাত কেন? যুধিষ্ঠির বলে উঠেছে, কৃষ্ণ আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য আমার জীবনের কষ্ট। আরে আমি কি করেছি? আপনি ওই যে রাস্তা হাঁটতে বলেছে, আমি রাস্তা হেঁটেছিলাম। আমি রাস্তা হেঁটে যখন জঙ্গলের ভেতর দিয়ে গেলাম, ওগো কৃষ্ণ, ওগো জগৎপতি, আপনাকে আমি বলবো কি করে? আমি যেটা দেখলাম কোনদিন দেখা যায় না। আমি দেখতে পেলাম একটি হাতির 2টি সুর। ওগো কৃষ্ণ, একটা হাতির 2টো সুর হবে কেন? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দাদা, গতকাল আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, মনে আছে? আপনি আমাকে বলেছিলেন কলিকালের মানুষ কেমন হবে, আপনার মনে আছে? আপনি কি ভেবেছিলেন গতকাল আমার হাতে সময় ছিল না? ছিল। উত্তরটা আমার জানা ছিল না? ছিল। কিন্তু আমি বলি না। আমি কেন বলি না? আমি তো জানি লোককে বোঝালে বোঝে না, বললে শুনবে না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করবে না। শোলা ডোবে না, ডোবে না, কিন্তু যদি বছরের পর বছর শোলা পচতে থাকে, তখন আর দেখবেন আপনা হতেই ডুবে যাবে। এই জন্য মানুষকে বললে বোঝে না, চাপে পড়লে, দুঃখে পড়লে, ব্যথায় পড়লে, বেদনায় পড়লে, তখন হরি বলতে ছাড়ে না। সারাদিন কীর্তন করতে বলি না, বিকেলে 5 মিনিট তাল দিয়ে সন্ধ্যেবেলা কীর্তন করো, শুনবে না। রাত্রি 12টার সময় স্ত্রীর পেটের যন্ত্রণা, ডাক্তারখানায় যাচ্ছে টর্চ লাইট নিয়ে। আরে তুই ডাক্তারকে ডাকবি, তখন হরিনাম করবি কেন? আসলে ভয় আছে, রাত্রি 12টায় যদি কেউ টেনে ধরে, তার মানে বিপদ না পড়লে, পচন না ধরলে, শলার মতো না পচলে মানুষ ডুবে না। এই জন্য আমি উত্তরটা দিই না, নিজের চোখে দেখিয়ে দিলাম আসলে হাতিটা হাতি না। আপনি প্রশ্ন করেছিলেন কলিকালে মানুষ কেমন হবে। কলিকালে মানুষ যে এমন হবে দেখা দিচ্ছে কে? হাতি। হাতিটা হলো কলি মহারাজ। ওই কলি মহারাজের সুর কটি? 2টি। আসলে হাতি সুর 2টো না,
কলিকালের মানুষের মুখ হবে দুটি। আপনি কি করে বুঝবেন? বুঝতে পারবেন কলিকালের মানুষের দুটি সুর কি করে বুঝবেন? দুটি মুখ হবে। স্বামী স্ত্রীকে বলছে যে দেখো দেখো এই অনেক মেয়েকে দেখলাম, কিন্তু তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি একটাও দেখলাম না। স্ত্রী তখন বলে বাবা আমি তবু সুপার ভাসমল মাখিনি, ওটা মাগলে আমার চিকেন চাকেন আরো বেড়ে। অবস্থা বোঝো, আসলে মেয়েটা তো দেখতে ভালো না, তাহলে বলছে কেন? ছেলেটা বলছে তোমার মতো এত সুন্দরী কাউকে দেখি না। আসলে এটা বাইরের কথা, ভেতরে আরেকটি মুখ আছে। সে বলছে দেখো দেখো এই তুমি না মরলে তবে কাজলকে ঢোকাতে পারো। কি অবস্থা বুঝুন, একটা লোক তার দুটো মুখ, একটা ভেতরে একটা বাইরে। বাইরেরটা বলে তোমার মতো এমন মেয়ে দেখি না, ভেতরেরটা বলে তুই না মরলে কাজলকে ঢোকাতে পারি। কলিকালে মানুষের দুই মুখ হবে। বৃন্দাবনে বিহারী লাল কি, রাধা রমন কি। একটি প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় ভাই যার নাম ভীম, আপনারা এই প্রশ্নের উত্তরটা দেবেন। বলুন তো ভীমকে ভীম কি প্রশ্ন করেছিল? কার মনে আছে? মনে আছে কারো? ও তখন অনেকে আসেন না। আচ্ছা ঠিক, ভালো কথা। আচ্ছা ভীম যেটা দেখেছিল সেটা তো অনেকের মনে আছে। কি দেখেছিল? নদীর ওপর দিয়ে, ঠিক ধরেছেন একদম, দণ্ডবত। রাধা রমন কি, মরা ভেসে যাচ্ছে নদীর ওপর দিয়ে। কৃষ্ণ আমি দেখলাম মরাটা পচে গেছে, আর সেই পচা দেহ মাংস বেরিয়ে আসছে। আমি একটা পাখিকে দেখলাম সখা, ওই পাখিটার দুটো ডানাতে কৃষ্ণ নাম লেখা। ওগো সখা, পাখির ডানাতে কৃষ্ণ নাম আছে মানে ও তো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত যদি হবে তবে পচা মাংসতে বসেছে কেন? কৃষ্ণ ভক্ত যদি হবে পচা মাংস টুকরে খাচ্ছে কেন? সখা আপনি বলে দেন না এমন কেন হলো? ভগবান কৃষ্ণ বলে এই প্রশ্নটা আপনি করেছিলেন গতকাল। আপনি বলেছিলেন কলিকালে ধর্ম কেমন হবে। আসলে এই মরা মৃত দেহটা ও সাধারণ না, কলি। আর এই কলিকালে যে পাখিটা বসে আছে, ওই পাখিটাকে ওটা প্রমাণ স্বরূপ পাখি। আপনি প্রশ্ন করেছিলেন কলিকালে ধর্ম কেমন হবে। হৃদয় গৌর প্রানন্দ। প্রশ্নটা করেছিলেন কি ধর্ম কেমন হবে। কলিকালে ধর্মটা এমন হবে, দেখতে মনে হবে বাইরে থেকে সাধু, কিন্তু সাধু না। গলায় তুলসীর মালা, পরনে সাধুর পোশাক, কিন্তু ভেতরটা অসাধু। দেখা যাবে সাধু বৈষ্ণব
তেলে ভাজার দোকানে, পেঁয়াজির দোকানে লাইন দেবে। আসলে সাধুর জায়গা ওটা না, ওটা সাধুর খাবার না। কয়েক সাধুকে দেখা যায়, দেখবেন ভাঙা মন্দিরে বসে বসে তাস খেলে, গলায় তুলসীর মালা, মন্দিরে বসে বসে তাস খেলতে ভুলে না। ভাবুন একবার, চিন্তা করুন একবার, ওই প্ল্যাটফর্মটা কি সাধু? তাহলে কলিকালে দেখতে মনে হবে সাধু, কিন্তু ভেতরটা হবে অসাধু। কটি প্রশ্ন হয়ে গেল? দুটি প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর ভাই, যার নাম ছিল গান্ডীবধারী অর্জুন। অর্জুন ভগবান কৃষ্ণের চরণটাকে ধরেছে আর কৃষ্ণের দিকে হাত জোড়ো করে বলছে, কৃষ্ণ সখা, আমি যেটা দেখলাম বলতে পারবো না। আমি কি দেখলাম ওগো সখা? আমি দেখতে পেলাম একটি গাভী মাতা একটা বাছুরকে প্রসব করেছে। ওই গাভী মা বাছুরের গাটাকে লেহন করছে, চাটছে, বাৎসল্য প্রেম দান করছে। আর চাটতে চাটতে ওই গাভী মা কখন বাছুরটাকে মেরে দিয়েছে। ওই মা জানে না মরে গেছে। ঘরে মা হয়ে সন্তানকে কেন এমন করে মেরে দিল আপনি বললেন? ভগবান কৃষ্ণ তখন বলে, অর্জুন আমার প্রাণের প্রাণ, গতকাল প্রশ্ন রেখেছিলেন কলিকালের মা বাবা কেমন হবে। আজকে নিজের চোখে আপনি প্রমাণ পেয়ে গেলেন মা বাবা কেমন হবে। কলিকালে মা সন্তানকে বলবে পড়তে থাকো। আসলে গাভীটা গাভী নয়, কলি মহারাজ। আর বাছুরটাকে কলিকালের সন্তান। মা ছেলেকে বলবে, ওরে খোকা দে, বিবেকানন্দটা ভালো করে মুখস্থ কর। কেন মা? আসলে বিবেকানন্দটা এবারের মাধ্যমিকে রচনা আসবে। মা ছেলেকে রাত্রি জেগে শুধু পড়াচ্ছে, ভালো করে পড়। কোনটা? বিদ্যাসাগর ভালো করে পড়, বিবেকানন্দটা ভালো করে পড়। কেন? ওরে নাম্বার তুলতে হবে। প্রতিটি মা সন্তানকে শুধু নাম্বার তুলতে বলে। ভালো লেখাপড়া করে নাম্বার পেলে খবরের কাগজে নাম উঠবে, মায়ের হৃদয় আনন্দে আপ্লুত হয়ে যাবে। ছেলেকে বারবার পড়তে বলছে, একটা মা বলছে না খোকা রে। ওরে বিবেকানন্দটা পড়লে হবে না, ওর চরিত্রটাকে হৃদয়ে ধরে রাখ। বিদ্যাসাগর পড়লে হবে না, বিদ্যাসাগরের চরিত্রটাকে যদি হৃদয়ে ধরতে পারো, তবেই জানবো তুমি আমার প্রকৃত সন্তান। একটা মা বলল, সবাই ছেলেকে বানাতে চায় পড় পড়, পড়ে রুটি রোজগারের মেশিন ভেঙে যায়। সেই ছেলেটা পড়তে পড়তে বাবা বলা ভুলে যায়, মা বলে ডাকা ভুলে যায়। সারাদিন ছেলে মোবাইলে পড়ে থাকে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে না। পড়তে পড়তে হৃদয়টা মেশিন হয়ে গেছে, হৃদয়টা লোহা হয়ে গেছে।
পাশ করে চাকরি পেয়ে বিদেশে গেল, মা বাবা ঘরে কাঁদছে, ছেলেকে টেলিফোন করছে, খোকা রে একবার কি দেখতে আসবে না? ছেলে টেলিফোন করে বলছে, মা যাবার সময় নেই, তোমার নাতির পরীক্ষা। বুঝো, মা বলে ডাকে না, বিয়ে করে নিয়েছে, মা বাবা জানে না। ছেলের নাতি হয়ে গেছে, মা বাবা টের পায়। ছেলের বাবা ফোন করছে, খোকা আমি মনে হয় বাঁচব না। পাড়ার লোককে বলে দিয়েছি, মরে গেলে পুড়িয়ে দেবে, সময় নেই। খাই রে বিধাতা, বুঝুন তো একবার, ওই ছেলেটা ও কি বেঁচে আছে? লোকে দেখছে বেঁচে আছে, কিন্তু মা বাবা দেখছে বেঁচে আছে, আসলে জীবনটি মরা। ও আসলে মরে বেঁচে আছে। বানালো কে? আপনি, আমরা। কেন? ছেলেকে পড়তে বলেছি, কিন্তু মানুষ হতে বলি। বেশি লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞান চলতে চলতে, বলতে বলতে, পড়তে পড়তে, সমাজকে দেখে যে শিক্ষা পাওয়া যায়, যে জ্ঞান পাওয়া যায়, বইয়ের পাতায় থাকে না। বুঝুন আপনারা, একটা মা ওই সময় মাধ্যমিকের কালে